দেশের ব্যাংকিং খাত খেলাপি ঋণে বেসামাল হয়ে পড়েছে। জালিয়াতি আর লুটপাটে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো ব্যাংক দেউলিয়া হলে সেই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন তাও স্পষ্ট করেন গভর্নর। ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করার গুজবের জবাব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। স্বাভাবিক অবস্থানে চলবে যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে। কোনো ব্যাংক নিজ থেকে অতি উৎসাহী হয়েও এই অপপ্রচার চালাতে পারে বলে মন্তব্য করেন তিনি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, এখন পর্যন্ত এসালম বেক্সিমকো সহ কোনো ব্যবসায়িক হিসাব বন্ধ করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংক চায় সব প্রতিষ্ঠান সচল থাকুক। তবে কেউ এসালমের সম্পদ কিনলে নিজ দায়িত্বে কেনার পরামর্শ দেন তিনি। গভর্নর বলেন, দেশের 10টি ব্যাংক ইতোমধ্যে দুর্বল অবস্থায় আছে। গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্বল পর্যায়ে থাকা ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে টেকনিক্যালি, অ্যাডভাইজরি ও লিকুইডিটি সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। সফল না হলে এসব ব্যাংককে মার্জ করে দেওয়া হবে। এরই মধ্যে 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান আহসান এইচ মনসুর। গভর্নর জানান, ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষুদ্র আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই। আমানত বীমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এ তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। আগামী 10 দিনের মধ্যে টাস্ক ফোর্স তাদের কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিশ্বব্যাংক, IMF, ADB সহ বিভিন্ন প্রতিষ্ঠান টাস্ক ফোর্সকে সহযোগিতা করবে। তিনি বলেন, টাস্ক ফোর্সের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের সকল নীতিমালা, গাইডলাইনগুলো পর্যালোচনা করা হবে। যদি কোনো নীতিমালা কোনো গুটি কয়েক ব্যবসায়ীর জন্য করা হয়েছে প্রতীয়মান হয়, তাহলে তা বাতিল হবে। প্রয়োজনে সেই নীতিমালা নতুন করে প্রণয়ন করা হবে। একই সঙ্গে ভাঙা হবে ব্যাংক খাতের পরিবারতন্ত্র। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।